আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছি। তো আজকে আমরা বুয়েটে অনুষ্ঠিত বাপেক্সের এসএ ইলেকট্রিক্যাল টেকনোলজি অ্যান্ড ইলেকট্রনিক্স টেকনোলজি সেম প্রশ্ন ছিল, এবং আরেকটা পোস্টে এই প্রশ্নই ছিল ট্রেনিং ডিলারে। আরেকটা পোস্টে কি এই প্রশ্নই ছিল ট্রেনিং ডিলারে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে বাপেক্সে ইলেকট্রিক্যাল টেকনোলজি এখন যে 6টা পড়াবো সেই 6টাই ছিল। ইএমটি এখান থেকে 4টা ছিল, এটা ছিল না, এবং সিনক্রোনাস মোটর যে ম্যাথটা ওইটা ছিল না। এই দুইটা বাদে বাকি 4টা ইএমটি তে ছিল। এই দুইটার পরিবর্তে আর দুইটা ছিল ইএমটি তে, যে এফএম এবং ওএফএম এর মধ্যে পার্থক্য, আর এক্সক্লুসিভ অর গেটের মেবি টেবিল অঙ্কন করতে বলছিল। ঠিক আছে, আর ট্রেনিং ডিলারের প্রশ্ন তো কম্বাইন হয়েছিল। ট্রেনিং ডিলারের প্রশ্ন কি হয়েছিল? কম্বাইন হয়েছিল। ঠিক আছে, সেখানে সম্ভবত মেকানিক্যাল ছিল, ইলেকট্রিক্যাল ছিল। তো সেখানে একটা ছিল, এ একটা ছিল, আর মেবি এ একটা ছিল, মানে এই তিনটা সাবজেক্ট ছিল মেবি। ঠিক আছে, সেই জন্য আমি লিখছি যে 3 পদের একই প্রশ্ন আর কি। ঠিক আছে, যেমন প্রথম প্রশ্নটা কি ছিল? প্রথম প্রশ্নটা ছিল একটা ডিসি সার্কিট। এখান থেকে বের করতে বলছে যে টোটাল কারেন্ট, মানে এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট, সাপ্লাইয়ের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান কত। এটা একদম সিম্পল ম্যাথ। ঠিক আছে, একদমই আজকে প্রশ্ন সহজ করছে। যাই হোক, এটার সাথে এটা কি প্যারালাল, তার সাথে এটা কি সিরিজ, তার সাথে প্যারালাল, তার সাথে এটা প্যারালাল, তার সাথে এটা 1 মিনিট কথা যেন আমার একটা ভুল হয়েছে। হ্যাঁ, 2 হবে। এই যে এখানে 20 প্যারালাল, তারপরে কি 2 9 প্যারালাল। হ্যাঁ, এখানে কত 2 হবে। দেখেন 20 এর সাথে 4, এটা 4, কিন্তু 4 1 মিনিট। আচ্ছা, 20 এর সাথে 4 কি প্যারালাল? 20 এর সাথে 4 প্যারালাল কত হয়? 20 এর সাথে যদি 20 এর সাথে 4 প্যারালাল করলে সিরিজ, তার সাথে এটা কি হবে? 9 হবে প্যারালাল, তার সাথে এটা প্যারালাল, তার সাথে এটা সিরিজ। টোটাল আসবে কত? 24। তাহলে আমাদের টোটাল কারেন্ট কত? টোটাল ভোল্টেজ বা টোটাল রেজিস্ট্যান্স। টোটাল ভোল্টেজ কত? 12। টোটাল রেজিস্ট্যান্স কত? 24। তাহলে কত আসলো? 0.5 অ্যাম্পিয়ার। আচ্ছা, পরবর্তী একটা ম্যাথ ছিল যে নিম্নোক্ত ওয়েভের, পরবর্তীটা ম্যাথ ছিল কি যে নিম্নোক্ত ওয়েভের কারেন্ট যদি 10 ওহমের মধ্যে দিয়ে প্রবাহিত করা হয় তাহলে এর পাওয়ার কত, এমনই ছিল আর কি। যাই হোক, এই ওয়েভের আমাদের পাওয়ার, অ্যাবজর্ব পাওয়ার বের করতে হচ্ছে। ওয়েভের কি অ্যাবজর্ব পাওয়ার বের করতে বলছে, তার রেজিস্ট্যান্স কত? 10 ওহম। ঠিক আছে, এটা কি একটা ওয়েভ, স্কয়ার ওয়েভ। স্কয়ার ওয়েভের এটা আছে কি 10 ওয়েভ। ঠিক আছে, সাইনোসয়েডাল না, কিন্তু নন এই সিমেট্রিক্যাল না, আনসিমেট্রিক্যাল। ঠিক আছে, এগুলো সিমেট্রিক্যাল কি আনসিমেট্রিক্যাল কি এগুলো কিন্তু সব বোঝাইছি। আবার স্কয়ার ওয়েভ কে আবার এরিয়া বাই বেস, অর্থাৎ ক্ষেত্রফলের সূত্র দ্বারা বের করা যায়। ট্রায়াঙ্গুলার ওয়েভ কে ক্ষেত্রফলের সূত্র দ্বারা বের করা যায়। সব দিক দেখাইছি। ঠিক আছে, যাই হোক, এখন আমি ইন্টিগ্রেশনের মাধ্যমে দেখাচ্ছি, অসুবিধা নেই। যদি ক্ষেত্রফলের সূত্র দিয়ে করতাম তাহলে অসুবিধা হতো না, ক্ষেত্রফলের সূত্র তো আরো ইজি। যাই হোক, আমাদের পি লাগবে। তাহলে পাওয়ার পি মানে কি? ভি স্কয়ার বাই আর। ভি মানে কি? ভি আরএমএস স্কয়ার। তাহলে আমাদের কি পি ইকুয়াল টু ভি আরএমএস স্কয়ার বাই কত? আর। তার মানে ভি আরএমএস লাগবে। তো আমরা জানি ভি আরএমএস ইকুয়াল টু রুট ওভার ইন্টিগ্রেশন অফ কি তাৎক্ষণিক ভ্যালু বাই কত? টাইম পিরিয়ড। তো ভি আরএমএস ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ তাৎক্ষণিক ভ্যালু। ইন্টিগ্রেশন কি লিমিট কি হবে? ওয়েভের শুরু বিন্দু, ওয়েভের শেষ বিন্দু। শুরু বিন্দু কত? 0, শেষ বিন্দু কত? 1। ঠিক আছে, তাৎক্ষণিক মানের বর্গ, যেহেতু আরএমএস, তাৎক্ষণিক মান কত? 10 বর্গ ডিভাইড বাই কি টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড এখানে কোন পর্যন্ত? 2 পর্যন্ত, ডিভাইড বাই 2 দিছি। ভি আরএমএস কত আসলো? 5 √ 2। তাহলে পি এর সূত্র জানি, পাওয়ারের সূত্র যে ভি আরএমএস স্কয়ার ডিভাইড বাই আর। তাহলে ভি আরএমএস স্কয়ার ডিভাইড বাই আর দিলে কত আসবে? 5 ওয়াট। কত আসবে আমাদের এখানে? 5 ওয়াট। ঠিক আছে, ওকে। তাহলে এখন পরবর্তী একটা প্রশ্ন দেখি। আর একটা প্রশ্ন আছে যে এখানে 3টা ডায়োড দেওয়া আছে। প্রতিটি ডায়োডের ভোল্টেজ কত? 0.75, মানে ব্যারিয়ার ভোল্টেজ যেটা আর কি। ঠিক আছে, এই 3টা ডায়োড আছে। প্রতিটি ডায়োডের ব্যারিয়ার ভোল্টেজ যদি 0.75 হয় তবে এই 10 ওহমের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান নির্ণয় করবে। ঠিক আছে, এখন আমাদের দেখতে হবে যে এই ডায়োডের কি, আমাদের দেখতে হবে যে এই ডায়োডের কোন, এই যে দুটো প্যারালাল পথ আছে,
কোন ডায়োডের মধ্যে দিয়ে আমাদের কারেন্ট যাবে নাকি দুই ডায়োডের মধ্যে কারেন্ট যাবে, দুই ডায়োড বলতে এই লাইন এবং এই লাইনের মধ্যে কারেন্ট যাবে কিনা সেটা দেখব। তো প্রথমত এখানে দেখি এই দুইটা ডায়োডকে যদি ভাঙতে যায় তাহলে ব্যাস লাগবে কত 0.75 গুণন 2 ব্যাস লাগবে কত 1.5। তার মানে এই লাইন দিয়ে কারেন্ট যাইতে হলে এখানে ফরওয়ার্ড ব্যাস দিতে হবে কত 1.75। এই লাইন দিয়ে কারেন্ট দিতে হলে এখানে ব্যাস লাগবে কত 0.75। তাহলে সবথেকে কম ব্যাস পাবে কি এই, তার মানে এর সবথেকে ব্যারিয়ার ভোল্টেজ কম, তো এই দুজন ভাঙার আগে এর ব্যারিয়ার কি ভেঙে যাবে, সুতরাং কারেন্ট এই দিক দিয়ে যাবে, ওই দিক দিয়ে কোনো কারেন্ট যাবে না। সাপোজ আচ্ছা ওই দিক দিয়ে কোনো কারেন্ট যাবে না, একটা কারণ তো বুঝলাম। আরেকটা কারণ প্যারালালে ভোল্টেজ অসমান হতে পারে, এখানে কত 0.7, এই যে কত 1.5, তো প্যারালালে ভোল্টেজ কি অসমান হতে পারে না, তার মানে এটা কখনো যে কোনো একটা অ্যাক্টিভ হবে। প্রথমত কথা যে কোনো একটা এখানে অ্যাক্টিভ হবে, কারণ তো জানি প্যারালালে ভোল্টেজ অসমান থাকতে পারে না, প্যারালালে ভোল্টেজ কি সব সময় সমান। তো এখানে এখান থেকে এই পর্যন্ত এখানে দেখলে 0.75 পাচ্ছি, এখানে দেখলে 1.5 পাচ্ছি, এটা কি কখনো সম্ভব না, সম্ভব না। তার মানে যে কোনো একটা হয় এই লাইন অথবা এই লাইন। এই লাইন কেন আমি বললাম, কারণ এর ব্যারিয়ার কম, এ আগে ভেঙে যাবে, সুতরাং এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে। এর ব্যারিয়ার বেশি দুজন তবে ভাঙতে পারবে না, তার আগে এই দিক দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়া শুরু করবে। সেই জন্য আমরা বলতে পারি যে শুধু এই লাইন দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। তাহলে এখন ফাইনাল সার্কিটটা কেমন হবে, এই সার্কিট। এখন এখানে কেভিএল দিলে আমাদের কত আসবে, আইডেন্টিক্যাল টু যে 9 - 0.575 - 10 * I কত আসবে, আইডেন্টিক্যাল টু 0.825। এখানে কিন্তু লিখে দেব বা দেখাই দেব যে কেন নিচেরটা ডায়োড অ্যাক্টিভ হলো, উপরের দুইটা কেন হলো না, এখানে লিখে দেব। বা এর আরআরএ ভোল্টেজ বের করব, এর আরআরএ ভোল্টেজ বের করে বলবো যেহেতু এর আরআরএ ভোল্টেজটা কি এত বেশি লাগতেছে, ওর আরআরএ ভোল্টেজ কি কম লাগতেছে, সুতরাং ওটা অ্যাক্টিভ হয়। বা যে আমরা যেরকম পারি সুন্দর করে লিখে দেব, ঠিক আছে, এটা বের করতে পারলাম। এখন আরেকটা কথা আমি বলে দিই, যদি এখানে একটা রেজিস্টার থাকতো, যদি এখানে একটা কি থাকতো রেজিস্টার থাকতো, তাহলে কি হতো, তাহলে কিন্তু এটা অন হইতো, এটা অন হইতো। কেন, কারণ শর্ত হয়েছে যে প্যারালালে যদি ভোল্টেজ সমান থাকতো, প্যারালাল ভোল্টেজ কি সমান, যদি এখানে একটা রেজিস্টার থাকতো তাহলে কি হইতো, এখানে কত 1.5, এখানে 1.5 হইতো, 0.75 এখানে হইতো, আর এখানে কিছু ড্রপ হইতো, ঠিক আছে না। তাহলে প্যারালাল ভোল্টেজ সমান হইতো। যদি প্যারালাল ভোল্টেজ সমান, সুতরাং দুটো ডায়োডে কি অ্যাক্টিভ হইতো, দুটো ডায়োডে কি হইতো অ্যাক্টিভ। সাপোজ এখানে এটা রাখলাম শুধু একটা, এখন কিন্তু দুটো ডায়োড, এটা সিলিকন, এটা সিলিকন, দুইটা সিলিকন, কারণ প্যারালাল ভোল্টেজ সমান, তাহলে দুই পথ দিয়ে কারেন্ট যাবে, সত্য। এখন যদি এটা জার্মেনিয়াম দেই, এটা কি সিলিকন দেই, তাহলে কোনটা অ্যাক্টিভ হবে, অবশ্যই জার্মেনিয়াম। কোনটা অ্যাক্টিভ হবে, অবশ্যই জার্মেনিয়াম। কেন জার্মেনিয়াম অ্যাক্টিভ হবে, কারণ জার্মেনিয়ামের ব্যারিয়ার ভোল্টেজ কি কম, যেহেতু প্যারালাল আছে তার যার ব্যারিয়ার ভোল্টেজ কম সেটা আগে অ্যাক্টিভ হবে, আর ওপরটা কি হবে, ওর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে না, জার্মেনিয়ামের মধ্যে দিয়ে যাবে। এখন যদি এখানে আমি একটা রেজিস্টার সংযোগ করতাম তাহলে কিন্তু এটাও হইতো, এটা হইতো। কেন, কারণ এখানে একটা ড্রপ আসতো, এই দুইজন মিলে এর সমান ভোল্টেজ দিত, তাহলে কি প্যারালাল ভোল্টেজ সমান, তখন কি হইতো, অবশ্যই দুইটা ডায়োডই অ্যাক্টিভ হয়ে যেত। আশা করি ডায়োড বিষয়ে বেশ কিছু জ্ঞান অর্জন করতে পারলাম। যাক, প্রশ্ন সমাধান দাও, যতটুকু অল্প সময়ের মধ্যে বুঝাইতে পারছি ততটুকু বুঝলেই হবে, কারণ এটা ক্লাস না, অন্যান্য ক্লাস না। ঠিক আছে, এটা বের করলাম। এখন আরেকটা প্রশ্ন ছিল যে একটি ট্রান্সমিশন লাইনের দৈর্ঘ্য 50 কিলোমিটার হলে এবং পাওয়ার 450 কেভিএ হলে, এটা কিন্তু অ্যাপারেন্ট পাওয়ার, ঠিক আছে, হলে কেন, কারণ কেভিএ দেওয়া আছে, হলে সর্বোচ্চ সাশ্রয়ী ভোল্টেজ কত বের করো। তো সর্বোচ্চ সাশ্রয়ী ভোল্টেজ সূত্র আমরা জানি V = 5.5 গুণন √/কিলোমিটার/1.61, অর্থাৎ মাইল বলতে পারি যে মাইল যোগ kVA/150। এমনটা কিন্তু ডেসিবেলে আসতে পারে না, আবার বইতে এর আগে অনেক আগে একবার আসছে, অ্যাসিস্ট্যান্ট আসছে, ঠিক আছে, বইতে এর আগে অ্যাসিস্ট্যান্ট আসছে, থিওরি আসছে, ম্যাথ আসে না, এই সর্বোচ্চ সাশ্রয় ভোল্টেজের থিওরি আসছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যাদের মান তাদের বসায় দিলে আসবে V = 32.09 কেভি, এককটা কিন্তু কেভি হবে, ঠিক আছে, এককটা কি হবে, কিলো ভোল্টেজ হবে, ঠিক আছে, কিলো ভোল্টেজ হবে। আর এই ডায়োড বিশিষ্ট যত ম্যাথের সমস্যা আছে এগুলো তো আপনাদের সমাধান করে দিয়েছি, জাস্ট অতিরিক্ত একটু বললাম, কারণ রেকর্ড হচ্ছে তো অনেকে আছে এটা বোঝে না বা জানে না, থাকতেই পারে, সেজন্য একটু ডিটেইলসে বললাম যতটুকু পারা যায় আর কি। তো এটা গেল 4টা প্রশ্ন, আরো 2টা প্রশ্ন ছিল, আমরা পরবর্তী 2টা প্রশ্ন একটু দেখব।
তো এখন আমরা বাকি দুইটা প্রশ্ন দেখব, 5 নম্বর প্রশ্ন এবং কি 6 নম্বর প্রশ্ন। মোট 6টা প্রশ্ন ছিল, ঠিক আছে। প্রত্যেকটা ট্রেডিং বলি, ইটি বলি আর ইএনটি বলি, সবাই 6টা প্রশ্ন ছিল। এখানে যে 6টা দেখলাম সেটা ইটির হুবহু আসছিল, আর ইএনটি এই সিনক্রোনাস মোটর এবং ট্রান্সমিশন ম্যানেজমেন্টটা ওই দুইটা বাদে বাকি 4টা আসছিল, আর দুইটা অন্যটা আসছিল, সেটা প্রথমে বলে দিলাম। ট্রেডিংয়ে এখান থেকে 3টা, মেকানিক্যালের 3টা মেবি। 5 নম্বর প্রশ্ন কি ছিল, একটি ইন্ডাকশন মোটরের সাপ্লাই ভোল্টেজ 415 পোল 4 স্লিপ 0.05, রোটর স্পিড 1425 আরপিএম হলে একই সাপ্লাইয়ে যদি সিনক্রোনাস মোটর চালানো হয় তবে তার স্পিড কত হবে যদি উহার পোল সংখ্যা 2 হয়। উহার পোল সংখ্যা কত হয়? 2 হয়, ঠিক আছে। তার মানে সাপ্লাই একই মিন্স 415 ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সিও কি সেম, 415 ভোল্টেজ এবং কি ফ্রিকোয়েন্সিও সেম। আমাদের বের করতে বলছে কি সিনক্রোনাস মোটরের স্পিড, সিনক্রোনাস মোটরের কি স্পিড, সিনক্রোনাস মোটরের স্পিড মানে কি সিনক্রোনাস স্পিড। কেন? কারণ আমরা জানি সিনক্রোনাস মোটর নো লোড থেকে ফুল লোড পর্যন্ত একই গতিতে চলে। সিনক্রোনাস মোটর সর্বদা কি একই গতিতে চলে, তাহলে সিনক্রোনাস মোটরের গতি কয়টা? একটাই, সেটা কি সিনক্রোনাস স্পিড। আর কোন স্পিড নাই। তো সিনক্রোনাস স্পিড ns = 120 f/p, তাহলে এখানে কি সিনক্রোনাস মোটরের কোথাও দেওয়া আছে ফ্রিকোয়েন্সি কত, এটাতে পরে বের করছি, কোথাও দেওয়া আছে ফ্রিকোয়েন্সি কত দেওয়া নাই। তার মানে আমাদের কি লাগবে ফ্রিকোয়েন্সি কই থেকে আনবো? ইন্ডাকশন মোটর থেকে। কেন? কারণ বলছে যে একই সাপ্লাই, কি বলছে একই সাপ্লাই, দ্যাট মিন্স একই সাপ্লাই মানে সাপ্লাই আগেও যা পরেও কি সেম, অর্থাৎ সাপ্লাই বলতে সাপ্লাই ভোল্টেজ এবং সাপ্লাই ফ্রিকোয়েন্সি বোঝায়। তার মানে এখানে সাপ্লাই কত 415 এবং ইন্ডাকশন মোটরের যে সাপ্লাই ফ্রিকোয়েন্সি এর সাপ্লাই ফ্রিকোয়েন্সি কি সেম, তাহলে এখানে 415 এই জায়গা 415, দুই জায়গায় 415 সেম, কারণ দুই জায়গার কি ফ্রিকোয়েন্সি সেম, তাহলে ফ্রিকোয়েন্সিটা বের করতে হবে। দেখি কিভাবে বের করি। আমরা জানি S = ns - nr / ns, ঠিক আছে। ওকে, তাহলে S = কত আছে? স্লিপ 0.05, স্লিপ দিলাম 0.05, স্লিপ দিলাম 0.05, ঠিক আছে। ns দেওয়া নাই, মাইনাস nr রোটর স্পিড মান কত? 1425 ডিভাইড বাই কি ns, ডিভাইডেড বাই কি ns। ওয়েট একটু সময়। তাহলে এখান থেকে আমরা ns বের করলাম কত? 1500 rpm, ঠিক আছে, 1500 rpm। আবার ns আমরা জানি 120 f/t, তো t তো দেওয়া আছে পোল, ইন্ডাকশন মোটরের পোল কত? 4 পোল, তাহলে এখানে লিখতে পারি f = p ns গুণন p বাই 120, কত আসবে? 50 হার্টজ। এই যে সাপ্লাই ফ্রিকোয়েন্সি এখান থেকে 50 হার্টজ, সিনক্রোনাস মোটরেরও সাপ্লাই ফ্রিকোয়েন্সি কত? 50 হার্টজ। এই 50 হার্টজ বের করার জন্য আমরা ইন্ডাকশন মোটরের কাজে লাগালাম। যদি 50 হার্টজ দেওয়া থাকতো তাহলে এত কাহিনী করার দরকার ছিল না, ঠিক আছে। এখন ns মানে সিনক্রোনাস মোটরের ns = 120 f/p, তো 120 f মানে 50, আর সিনক্রোনাস মোটরের পরিসর কত? 2, তাহলে 2 আসবে কত? 3000 rpm। এই হচ্ছে আমাদের আরেকটা आंसर। তো গেল 5 নম্বর। 6 নম্বর, একটা অফেন দিয়ে দিয়েছে, এই অফেনের আউটপুট ভোল্টেজ বের করতে বলছে। অফেনের কি আউটপুট ভোল্টেজ বের করতে বলছে। তো আমরা জানি অফেনগুলো কিন্তু যদি বলে না দেয় সব হবে আইডিয়াল। সব হবে কি আইডিয়াল? আইডিয়াল মিন্স এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, এবং এর আর এর মধ্যে কোনো ড্রপ নাই। যাই হোক, অফেন নিয়ে তো আমরা আলোচনা করছি, এখন আলোচনা করব না, শর্টকাটে যতটুকু যায়। তাহলে এখানে যদি 2 হয়, আমরা জানি যে নন ইনভার্টিং এবং ইনভার্টিং দুজনের আইডিয়ালে দুজনের ভোল্টেজ কি সেম, তাহলে এখানে 2 হলে এই নোডের কত ভোল্টেজ? 2 ভোল্টেজ, এই নোডের কত ভোল্টেজ? 2 ভোল্টেজ। তাহলে এই নোডের নোডাল দিয়ে দিলে আমাদের বিভাগ বের হবে যে 2 - 6 বাই কত 20, আবার 2 - v0 বাই কত 40, বাই কত 40, তাহলে v0 = কত আসলো? -6 ভোল্টেজ। এই হচ্ছে আমাদের 6টা ম্যাথ ছিল, 6টি ম্যাথ আমরা করে দিলাম, যতটুকু পারলাম করে দিলাম। তারপরে যদি কারো কাছে কোথাও ভুল মনে হয় আমাকে বলতে পারি, কেউ কমেন্ট করলে আমি ইনশাআল্লাহ তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং সেটা অ্যানালাইসিস করব। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।